খুব অল্প ডাটা খরচে কিভাবে আমরা আমাদের ফোন চালাবো, তার জন্য কি সেটিং করতে হবে আমাদের ইউটিউব এবং ফেসবুকে, সেটা আজকে দেখাবো। তো ফার্স্টে আমরা আমাদের ইউটিউবে চলে আসলাম এবং ডান দিকে উপরে যে প্রোফাইল আইকনটি থাকে এটার উপর ক্লিক করতে হবে এবং সেটিং অপশনের উপর ক্লিক করতে হবে। এখানে দেখেন সেটিং অপশনটি আছে। তো ফার্স্টে আমি ইউটিউবের সেটিংটি দেখাবো এবং পরবর্তীতে ফেসবুকেরটিও দেখাবো। তো সেটিং অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু অটো প্লে বলে একটা অপশন আছে। এই অটো প্লে অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে ফার্স্টে, এরপর এটা অফ করে দিতে হবে অটো প্লেটা। তারপর আবার ব্যাকে এসে ডাটা সেভিং নামের যে অপশনটি আছে 2 নম্বরে, ডাটা সেভিং অপশনের উপর অবশ্যই ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একেবারে উপরে দেখেন ডাটা সেভার যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। সাথে সাথে কিন্তু নিচের সবগুলো অপশন চালু হয়ে গিয়েছে এবং এইভাবে কিন্তু খুব সহজে আমরা আমাদের ইউটিউবের যে ডাটাটা সেটা সেভ করতে পারি। অর্থাৎ আপনি আগে যে পরিমাণ ডাটা ব্যবহার করতেন তার থেকে অনেক কম ডাটা এখন ইউটিউবে পুড়বে। এখন ফেসবুকের ডাটা কম ব্যবহার করার জন্য অর্থাৎ ডাটা সেভ করার জন্য ফার্স্টে আপনি ফেসবুকে যাবেন এবং ফেসবুকে যাওয়ার পরে আপনাকে ডান দিকে উপরে যে 3 বার আইকন বা 3 ডট আইকন, যেটা মেনু আইকন, এটার উপর ক্লিক করতে হবে। এরপর সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি আছে নিচে, এইটার উপর ক্লিক করতে হবে এবং এটার উপর ক্লিক করার পরে আবারও সেটিং অপশনের উপর ক্লিক করবেন। তারপর সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে মিডিয়া নামের একটা অপশন আছে, এই মিডিয়া নামের অপশনের উপর ক্লিক করবেন। তো মিডিয়া অপশনের উপর ক্লিক করার পর এখানে খেয়াল করলে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে কিন্তু ফার্স্টে আপনাকে ডাটা সেভার যে অপশনটা এটা চালু করতে হবে এবং অটো প্লে যে অপশনটা আছে এটা আপনি চাইলে অন ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করে দিতে পারেন অথবা নেভার অপশনটাও সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে অন ওয়াইফাইটা সিলেক্ট করেছি এবং উপরে ডাটা সেভার অপশনটা অন করে দিয়েছি। এইভাবে এই যে দুইটা সেটিং আমি করলাম ইউটিউব এবং ফেসবুকে, এই দুইটা সেটিং যদি আপনি আপনার মোবাইলের ইউটিউব এবং ফেসবুকে করে নেন তাহলে কিন্তু আগে যে পরিমাণ ডাটা পুড়তো আপনার ফোন থেকে তার প্রায় 60% অর্থাৎ 40% কম ডাটা পুড়বে। অর্থাৎ আগে 100 MB পুড়লে এখন 60 MB পুড়বে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন।